শরীফ ওসমাহাদির হত্যাকাণ্ড এখন শুধু একটি খুদের ঘটনা নয়, এটি ধীরে ধীরে একটি সুবিশাল রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের মুখোশ খুলে দিচ্ছে। খুদের পরপরে ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে কিলার মাসুদের দেশত্যাগ, ময়মনসিংহ হয়ে ভারতের গুয়াহাটিতে পালিয়ে যাওয়া, এই একটিমাত্র তথ্য বলে দেয় ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং শক্তিশালী পৃষ্ঠপোষকতায় পরিচালিত। শুধু পালানো নয়, ঘাতকের বাসা থেকে কোটি টাকা চেক, একাধিক ব্যক্তি ও কোম্পানির অ্যাকাউন্ট থেকে ইস্যু হওয়া আর্থিক নথি, এসব প্রমাণ করে এই হত্যার পেছনে অর্থের যোগান ছিল। আর সে অর্থ এসেছে নির্দিষ্ট কিছু প্রভাবশালী উৎস থেকে। এখানে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে যখন দেখা যায় খুনির পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, শালক, এমনকি ঘনিষ্ঠ সম্পর্কের মানুষেরাও তাকে ফালাতে এবং প্রমাণ নষ্ট করতে সহায়তা করছে। অর্থাৎ এটি একজন খুনির কাজ নয়, এটি একটি সমন্বিত অপরাধ কাঠামোর ফল। প্রযুক্তি যুগে ফোন ট্র্যাক, কল লিস্ট, সীমান্ত অতিক্রমের তথ্য লুকিয়ে রাখা কঠিন। কে দিক নির্দেশনা দিয়েছে, কে জানতো, কে সহায়তা করছে, সবকিছুই বের করা সম্ভব। সমস্যা প্রমাণের অভাব নয়, সমস্যা হলো সদিচ্ছার অভাব। এই জায়গায় জাতিসংঘের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার কমিশনের বক্তব্য স্পষ্ট, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া জরুরি। তিনি শুধু শোক প্রকাশ করেননি, বরং সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা সেই একই কণ্ঠ যিনি অতীতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় শক্ত রাষ্ট্রীয় বাহিনীকে সতর্ক করছিলেন। অর্থাৎ এই দাবিগুলো আবেগ নয়, রাজনীতি ও বাস্তবতা বুঝে দেওয়া কূটনৈতিক বার্তা। কিন্তু প্রশ্ন একটাই, এই তদন্ত কি সত্যি হবে, নাকি আমরা আবার সেই চিরসেনা নাটক দেখব? সময় লাগবে, তদন্ত চলছে, অগ্রগতি হয়েছে। বাংলাদেশের ইতিহাস বলে, যখন অপরাধের সঙ্গে রাজনীতি, অর্থ ও আন্তর্জাতিক স্বার্থ জড়িয়ে যায়, তখন বিচার সবচেয়ে বেশি ঝুলে যায়। কিছুদিন উত্তাপ থাকবে, তারপর নতুন ইস্যু আসবে, ভাইরাল টপিক বদলাবে, মানুষ ভুলে যাবে। এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা রাখে নাগরিক চাপ, রাস্তায় থাকা, মিডিয়ার আলো জ্বলিয়ে রাখা, প্রতিদিন অগ্রগতির হিসাবে চাওয়া। এই চাপ না থাকলে বিচার থেমে যায়। হাদির পরিবার যে অবস্থান নিয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। তারা রাষ্ট্রীয় সহানুভূতির বিনিময়ে নীরবতা চাননি, তারা সেই বিচার তারা দেখিয়েছেন। আপোষ না করে, মাথা উঁচু করে দাঁড়ানো যায়। এই হত্যার বিচার যদি না হয়, তাহলে এটি শুধু একটি পরিবারের পরাজয় হবে না, এটি হবে রাষ্ট্রের ব্যর্থতা। এটি বার্তা দিবে যে এই দেশে সত্য বললে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে শেষ পর্যন্ত মৃত্যু। আর যদি বিচার হয়, তাহলে সেটি হবে নতুন বাংলাদেশের প্রথম বাস্তব উদাহরণ, যেখানে ক্ষমতার চেয়ে বড় হয় ন্যায়। এখন সিদ্ধান্ত রাষ্ট্রের হাতে, কিন্তু চাপ তৈরির দায়িত্ব জনগণের। এই বিচার আদায় করতে হলে নীরবতা নয়, লাগাতার প্রশ্ন দরকার। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।